হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 5-এর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে বাংলার, কি বলো তো, বুনো হাঁস, তার কোশ্চেন্সগুলো আজকে আমি করাবো। এর আগে প্রথম চ্যাপ্টার, তার কোশ্চেন এবং বুনো হাঁসের গদ্যাংশ আমি আমার এই চ্যানেলটাতে তোমাদের জন্য ক্লাস করে দিয়েছি। তোমরা যারা দেখোনি বা যাদের এখনও দরকার তারা অবশ্যই গিয়ে চ্যানেলটা ভিজিট করে ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন আছে, আকাশের দিকে তাকালে তুমি দেখো, তুমি কি দেখো? যে মেঘ রোদ্দুর। আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা মেঘ রোদ্দুর দেখতে পাই। হিমালয় ছাড়া ভারতের আরও একটি পর্বতের নাম হলো। হিমালয় ছাড়া ভারতে তো অনেক পর্বত আছে, তবে এখানে যে নামগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা আছে সেটা হলো আরাবল্লী। কোথায় অবস্থিত আরাবল্লী তোমরা জানো? কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাও। এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। তাহলে হাঁস এখানে যতগুলো আছে তাদের মধ্যে বালি হাঁস আমাদের গদ্যাংশে কিন্তু এই হাঁসের সম্পর্কেই গল্প বলা আছে। পাখির ডানা, পাখির ডানার শব্দ কেমন শোনা যায়? শোঁ শোঁ। আর তার ডাক হলে গাঁক গাঁক শব্দ শোনা যায়। শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো তোমরা নিজেরা মুখস্থ করবে, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে। ফলা মানে তীক্ষ্ণ প্রান্তর, এগুলো যা লেখা আছে তাই, এগুলোকে আমি তাই জন্য বলছি না, আমি স্কিপ করে যাচ্ছি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মেলাতে বলছে। ক এবং খ, প্রথমে লেখা আছে বরফ, বরফ খ স্তম্ভের সঙ্গে হবে হিমানি। বুনো, বুনো কি বলতো হবে? বুনো হবে বন্য। কুড়ি, কুড়ি কী হবে? কুড়ি হবে কলি। চঞ্চল অধীর, আরম্ভ শুরু। এবার বলছে উঁয়াই গয়ে আছে এমন 5টা শব্দ লিখতে, এটাও তোমাদের টাস্ক। উঁয়াই গয় দিয়ে, উঁয়াই গয়ে রয়েছে এমন যুক্ত বর্ণ 5টা খুঁজে নেবে। সঙ্গী হয়ে সঙ্গীত হবে, সঙ্গীতা হবে, এরকম খুঁজে খুঁজে তোমরা 5টা শব্দ তৈরি করবে। ঘটনাক্রম অনুযায়ী সাজাও। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। হাঁসের ডানা জখম হলো, সারা শীত কেটে গেল। বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তাহলে ফার্স্ট যেটা আমাদের হবে সেটা কি বলতো? বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা ফার্স্ট হবে। সেকেন্ড কোনটা হবে? হাঁসের ডানা জখম হলো, আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। সারা শীত কেটে গেল, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। পরের 5 দাগেরগুলো কি দেয়া আছে দেখি। ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারল। দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে যেত। ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল। কী হবে বলো? এগুলো তো সহজ। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে কেউ না বলে দিলে টেক্সট থেকে দেখতে গেলে খুব মজার লাগে। এগুলো টেক্সট থেকে খুঁজবে, টেক্সট থেকে খুঁজতে হবে। এগুলো এক্সামে মাঝে মাঝে 2-1টা করে দিয়ে দেয়, না হলে খুব একটা তোমার ইম্পর্টেন্ট নয়। শব্দজুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য বিশেষণ তোমাদেরকে আলাদা করে লিখতে বলেছে। বিশেষ্যতে কি কি আছে? বিশেষ্যতে আছে আমাদের লাদাখ, শীতকাল, তাঁবু, আর কিছু নয়, বাকি সমস্ত কিছু বিশেষণে ব্যবহৃত হবে। বুনো, জখম, বরফ, বরফ নাউন হতে পারে, হ্যাঁ বরফও নাউন হতে পারে। তাঁবু, তাঁবু তো নাউন বলেছি। গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারা, চঞ্চল, এগুলো বিশেষণ হবে। ক্রিয়ার নিচে দাগ দাও। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে ক্রিয়াকে বলতো করতো। পাখিরা আবার আসতেই আরম্ভ করলো, এখানে ক্রিয়া করলো। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, সেখানে বুনো হাঁসরা রইল। নিরাপদে তাদের শীত কাটে। তাহলে ক্রিয়াপদগুলো আমি তোমাদের বলে দিলাম। বাক্য বাড়াতে বলছে। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের মধ্যে নেমে পড়লো। ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার নিজের দেশে শীতের শেষে ফিরে যাচ্ছে। শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তরের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার ঝোপঝাড় দেখা গেল। কেমন ঝোপঝাড়?
আবার ঝোপঝাড় দেখা গেল, সবুজ ঝোপঝাড় দেখা গেল। গাছের পাতার আর গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছ? সবুজ গাছের, ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল। বাক্যরচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান আর তাঁবু। এগুলো নিজে থেকে করবে।